গোলাম মা তিনটি ধাপ অতিবাহিত করেছেন, তিনটি সিঁড়ি মা অতিক্রম করেছেন। পৃথিবীর কেউ তার মধ্যে কোনো অংশগ্রহণ করে নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মা এই কষ্টগুলো করেছে, যেখানে বাবার কোনো অংশীদারিত্ব নাই। ঠিক কিনা বলে? এক নাম্বার হলো মা তোমাকে গর্ভধারণ করেছেন, যখন কনসেপ্ট করলাম তখন থেকে মা ঠিক মতো কোনো কিছু খাইতে পারে না, যা খাবে সাথে সাথে তার বমি হয়ে যায়। বমি করতে করতে মা একটা পর্যায়ে কঙ্কালের মতো হয়ে গেছে, হাড্ডি আর হাড্ডি, তার শরীরের মধ্যে কিছু নাই। এ গোলাম, এটা কিন্তু অন্য কাহার জন্য নয়, তোমার জন্য। তোমাকে কনসেপ্ট করলার পর, তোমাকে পেটে ধারণ করার পর মা ঠিক মতো খাইতে পারে না। হামালাতুহু উম্মুহু কুরহা। দুই নাম্বার ধাপ ওয়াদাআতুহু কুরহা। তোমাকে মা গর্ভধারণ করেছে 10টা মাস, 8টা মাস, কাউকে আবার 2 বছর। মা তোমাকে পেটে লালন পালন করেছে। একটা সময় তুমি ছোট ছিলা, কিন্তু না না আস্তে আস্তে যখন বড় হতে লাগলা, তখন কিন্তু মার জন্য কষ্ট হয়ে যায়। স্বাভাবিক চলাফেরা করতে পারে না, ঠিক মতো বসতে পারে না, ঠিক মতো শুইতে পারে না। তুমি কখনো কখনো মার কলিজায় লাথি মারো, মা ব্যথায় কাতর হয়ে কখনো শুয়ে যায়, কখনো বসে যায়। পৃথিবীর কাহারো কাছে মা ব্যক্ত করে না। ঠিক কিনা বলেন? মা যখন তোমার প্রসব ব্যথা শুরু হয়ে গেল, এই ব্যথার যে কি কষ্ট দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। ঠিক কিনা বলেন? কেউ বলতে পারবে, এটা একমাত্র মাই জানেন, তার যে কি পরিমাণ ব্যথা আর কি পরিমাণ কষ্ট হয়, সেটাও মা সহ্য করে তোমাকে অনেক কষ্ট করে কলস রক্ত প্রবাহিত করে বেহুশ হয়ে তোমাকে দুনিয়ার চেহারাটা দেখায়। আমার সবচেয়ে সেবা পাওয়ার হকদারকে আল্লাহর নবী বলেন উম্মুকা, তোমার মা। দ্বিতীয়বার জিজ্ঞাসা করার পর বললেন তোমার মা। তৃতীয়বার জিজ্ঞাসা করার পর বললেন তোমার মা। তাহলে ওখানেও মার কথা কয়বার? জুড়ে বলেন। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলেন মা সবচেয়ে দামি। মার মতো দামি পৃথিবীর মধ্যে কেউ হতে পারে না। আর যে জিনিস দামি হয়, যে জিনিস মূল্যবান হয়, এটা কখনো খোলা থাকে না, ওপেন থাকে না। ঠিক কিনা বলেন? তাই মা জাতির জন্য নামাজ যেমন ফরজ, পর্দাকেও আল্লাহ ফরজ করে দিয়েছেন। ঠিক না? ফি আয়াতিন উখরা ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ونساء المؤمنين يضنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما كما أنه قال الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة
أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبতের সাথে সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আনোয়ারা বেগম হামিউস সুন্নাহ মহিলা মাদ্রাসা বাহাদুরপুর মেরাসানি এর উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনী সম্মানিত সভাপতি উস্তাদুল আসাতিজা পীর কামিল হযরতুল আল্লামা মুশাররফ হোসেন কাসিমি দামাত বারাকাতুহু, প্রিন্সিপাল ও শেখুল হাদিস জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা সোনারামপুর। উপস্থিত আছেন হাফেজ মাওলানা ফারুক আহমেদ সাহেব মুহতামিম পত্র মাদ্রাসা, সহ সভাপতি জনাব মনু মোল্লা সাহেব, আলহাজ ডাক্তার মোহাম্মদ আক্তার হুসাইন সাহেব, হযরত উলামা ইকরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে এশার নামাজ জামাতের সাথে আদায় করে আজকের এই জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, ইতিমধ্যেই আপনারা বয়ান শুনেছেন। মাগরিবের পর থেকে নিয়ে আসা পর্যন্ত আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান জামিয়া উম্মুল কুরআন সম্মানিত প্রিন্সিপাল অনেক সুন্দর চমৎকার আলোচনা করে থাকেন হযরত মাওলানা ওবাইদুল্লাহ মাদানী। আমার পরেও আসবেন আরেকজন বুজুর্গ আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল মালিক ফয়জি সাহেব দামাত বারাকাতুহু। এর আগে আরেকজন তরুণ আলেমে দ্বীন সুন্দর আলোচনা করেন হযরত মাওলানা মুফতি আব্দুল বাসির নন্দনপুরি। আমরা ধারাবাহিকভাবে তাদের আলোচনা শুনব। আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত বসে আখিরি মোনাজাত করে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের খিদমতে প্রথমত কুরআনুল কারীমের সূরাতুল কাহফের 13 এবং 14 নম্বর আয়াত, দ্বিতীয়ত সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াত, দুই জায়গা থেকে তিনখানা আয়াত তেলাওয়াত করেছি। সরকারে দো আলম মাহবুব কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুল সাকালাইন হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে দুইখানা হাদিস পাঠ করেছি।
প্রথমত আজকের এই মাহফিলের মধ্যে যুবকদের যে আগ্রহ উদ্দীপনা, আলহামদুলিল্লাহ এই মেরাসানের যুবকরা এই মাহফিলের জন্য অত্যন্ত আগ্রহী, উৎসাহী। এই যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। দ্বিতীয়ত, যেহেতু মাহফিলটা আজকে হচ্ছে আমাদের এই এলাকার, আমাদের অত্যন্ত প্রিয় মাদ্রাসা আনোয়ারা বেগম হামিদ সুন্নাহ মহিলা মাদ্রাসার উদ্যোগে, তাই মা জাতিদের সম্পর্কে কিছু কথা বলি। আমি চেষ্টা করব আমার আলোচনার ইতি টানার জন্যে। আল্লাহ পাক আমাদেরকে কবুলের নিয়তে, ইসলাহের নিয়তে, জীবন পরিবর্তন করার নিয়তে শোনার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একটি সূরা নাযিল করেছেন। সূরাটার নাম হলো সূরাতুন নিসা, মানে হলো মহিলাদের নামে একটি সূরার নামকরণ করেছেন। এটা প্রমাণ করে যে নারী জাতির মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। নচেত কোরআনে কারীমে তাদের নামে কোনো সূরার নামকরণ করতেন না। পুরুষদের নামে কিন্তু একটা সূরাও নাই, সূরাতুর রিজাল এই নামে কোনো সূরা নাই, কিন্তু মা জাতির নামে সূরা আছে। তাইলে মা জাতির দাম আল্লাহর কাছে কম না বেশি? বলুন, একটু বলুন, কম না বেশি? বেশি। কোরআনে কারীমে আল্লাহ মার কথা 3 বার বলছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মা বাবার কথা বলছেন যে মা বাবা সম্পর্কে তোমাদেরকে ওসিয়ত করতেছি। তবে বিশেষ করে মা, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এখানে আল্লাহ প্রথমত ওসিয়ত শব্দ ব্যবহার করেছেন। আমরা জানি মানুষ দুনিয়া থেকে যাওয়ার পূর্বে যা বলে এটাকে কি বলে? ওসিয়ত বলে। যে আমার বাবার ওসিয়ত, আমার মার ওসিয়ত, আমাদের পূর্বপুরুষদের ওসিয়ত। তো আল্লাহর বেলায় ওসিয়ত শব্দ ব্যবহার করার অর্থই নিয়ে আল্লাহ মারা যাবে, নাউজুবিল্লাহ। অর্থাৎ ওসিয়ত শব্দটা এখানে এই জন্য ব্যবহার করা হয়েছে, ওসিয়তকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়, সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। গুরুত্ব দেওয়ার জন্য ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। দেখো, তোমরা যেমন তোমাদের মা বাবা মুরব্বীরা যদি কোনো ওসিয়ত করে যায়, এটাকে যেমন তোমরা সর্বোচ্চ গুরুত্ব দাও, আমার এই কথাটাও খুব গুরুত্ব সহকারে তোমরা শুনবা। সাবধান, মা বাবা সম্পর্কে আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। এরপর পরই আল্লাহ মার কথা বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এরপর আল্লাহ কয় বিশেষ করে মার ব্যাপারে তোমাদের ওসিয়ত করতেছি। সুবহানাল্লাহ। এ যুবক, এ আমার গোলাম, মা 3টি ধাপ অতিবাহিত করেছেন, 3টি সিঁড়ি মা অতিক্রম করেছেন। পৃথিবীর কেউ তার মধ্যে কোনো অংশগ্রহণ করে নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মা এই কষ্টগুলো করেছে, যেখানে বাবার কোনো অংশীদারিত্ব নাই। ঠিক কিনা বলে? 1 নাম্বার হলো মা তোমাকে গর্ভধারণ করেছেন। যখন কনসেপ্ট করলাম তখন থেকে মা ঠিক মতো কোনো কিছু খাইতে পারে না, যা খায় সাথে সাথে তার বমি হয়ে যায়। বমি করতে করতে মা একটা পর্যায়ে কঙ্কালের মতো হয়ে গেছে, হাড্ডি আর হাড্ডি, তার শরীরের মধ্যে কিছু নাই। এ গোলাম, এটা কিন্তু অন্য কারোর জন্য নয়, তোমার জন্য। তোমাকে কনসেপ্ট করলার পর, তোমাকে পেটে ধারণ করার পর মা ঠিক মতো খাইতে পারে না। হামালাতুহু উম্মুহু কুরহা। 2 নাম্বার ধাপ, ওয়াদাআতুহু কুরহা। তোমাকে মা গর্ভধারণ করেছে 10টা মাস,
8টা মাস, কাউকে আবার 2 বছর মা তোমাকে পেটে লালন পালন করেছে। একটা সময় তুমি ছোট ছিলা, কিন্তু না না আস্তে আস্তে যখন বড় হতে লাগলা, তখন কিন্তু মার জন্য কষ্ট হয়ে যায়। স্বাভাবিক চলাফেরা করতে পারে না, ঠিক মতো বসতে পারে না, ঠিক মতো শুইতে পারে না। তুমি কখনো কখনো মার কলিজায় লাথি মারো, মা ব্যথায় কাতর হয়, কখনো শুয়ে যায়, কখনো বসে যায়। পৃথিবীর কারো কাছে মা ব্যক্ত করে না, ঠিক কিনা বলেন? মা যখন তোমার প্রসব ব্যথা শুরু হয়ে গেল, এই ব্যথার যে কি কষ্ট দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না, ঠিক কিনা বলেন? কেউ বলতে পারবে, কেউ বলতে পারবে, একমাত্র মাই জানেন, মাই জানেন তার যে কি পরিমাণ ব্যথা আর কি পরিমাণ কষ্ট হয়। সেটাও মা সহ্য করে তোমাকে অনেক কষ্ট করে কলস কি কলস রক্ত প্রবাহিত করে বেহুশ হয়ে তোমাকে দুনিয়ার চেহারাটা দেখায়। আমার সবচেয়ে সেবা পাওয়ার হকদারকে আল্লাহর নবী বলেন উম্মুকা, তোমার মা। দ্বিতীয়বার জিজ্ঞাসা করার পর বললেন তোমার মা। তৃতীয়বার জিজ্ঞাসা করার পর বললেন তোমার মা। তাহলে ওখানেও মার কথা কয়বার? জুড়ে বলেন। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলেন মা সবচেয়ে দামি। মার মতো দামি পৃথিবীর মধ্যে কেউ হতে পারে না। আর যে জিনিস দামি হয়, যে জিনিস মূল্যবান হয়, এটা কখনো খোলা থাকে না, ওপেন থাকে না, ঠিক কিনা বলেন? তাই মা জাতির জন্য নামাজ যেমন ফরজ, পর্দাকেও আল্লাহ ফরজ করে দিয়েছে, ঠিক না? পর্দার ফরজটা কি নামাজ থেকে কোনো অংশে কম? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, সূরাতুল আযাবের আয়াত নাম্বার 33। আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা ঘরে থাকো, ঘরে থাকো, জাহিলিয়তের যুগের মতো তোমরা বাহিরে ঘোরাফেরা করবে না। প্রয়োজনে যদি বাহিরে যাইতে হয় বিশেষ কোনো কারণে, তাহলে বোরকা পরে পর্দা মেনটেন করে যাবে, কোনো অবস্থাতেই খোলামেলা যাইতে পারবে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এটা কোরআনের আয়াত। এর মাধ্যমে আল্লাহ মা জাতির জন্য পর্দাকে ফরজ করছে। আর আমি আমার অনেক বয়ানে বলে থাকি, যেই জিনিস যত দামি হয় সেই জিনিস তত বেশি প্যাকেটে থাকে, ঠিক না? তত বেশি যত্নে থাকে। স্বর্ণ, হীরা, ডায়মন্ড, এগুলো কি রাস্তাঘাটের সাইডে নিয়ে বসে থাকে, না মার্কেটের ভিতরে গ্লাসের দোকান থাকে, গ্লাস লাগানো থাকে, লকার লাগানো থাকে, তারপরেও প্যাকেটের মধ্যে থাকে? কেন? সামান্য একটু যদি চুরি হয়ে যায় অনেক লস হয়ে যাবে। কথা কি ঠিক বললাম? আর ভাঙ্গারির মাল, যেগুলো ভাঙ্গারি যারা ব্যবসা করে, এরা এই মালগুলো বিভিন্ন জায়গা থেকে নিয়ে আইসা কিসের কি দোকান রাস্তার মোড়ে মোড়ে ফেলে দেয়। কথা কি ঠিক বললাম? রাস্তার মোড়ে মোড়ে এগুলি স্তূপ দেয়া রাখে, টাল দেয়া রাখে। শুনছেন কোনোদিন বাহাদুরপুরের ভাঙ্গারির দোকানের মধ্যে ডাকাতি হয়েছে? কোনোদিন শুনেন নাই দেশ স্বাধীন হওয়ার পর? কারণ ডাকাতি যদি হয়, ডাকাতে এক ট্রাক মাল আনলোড করে নিয়ে যেয়ে ঢাকা বিক্রি করলো অথবা চট্টগ্রাম বিক্রি করলো, এই ট্রাকের ভাড়া আসবে 20,000, বিক্রি করলো 10,000, লাভ হইল কয় হাজার? 10,000 টাকা লাভ হইছে না? হ্যাঁ, 10,000 টাকা তার লস হলো। তার সিরা ডাকাত যদি না হয়, এই ডাকাতি কেউ করবো? এই জন্য ভাঙ্গারির মালে কেউ ধরে না। ভাঙ্গারির মাল রাস্তার পাশে ওপেন খোলা থাকে, কুকুরে পেশাব করে, পায়খানা করে, বিড়ালে পেশাব পায়খানা। ট্রাক যখন যায় তখন ধুলাবালি দিয়ে একেবারে একাকার করে যায়। এখন যদি লকারের ভিতরের হীরা, মুক্তা, মণি, ডায়মন্ড, স্বর্ণ, এগুলো যদি আন্দোলন করে, থাকবো না খুব বদ্ধ করে দেখবো এবার জগৎটুকে মালিকে কত বড় জালেম।
আমাদেরকে লকারের ভিতরে ঢুকাই রাখছে, গ্লাসের ভিতরে ঢুকাই রাখছে। আমরা আলো বাতাস কিছু পাই না, আকাশ টাকাশ কিছু দেখি না। না, আমরা গ্লাসের ভিতরে থাকবো না, আমরা লকারের ভিতরে থাকবো না। আমরা দেখবো এবার জগৎটাকে ঘুরে দেখবো। যেমন ভাঙ্গারির মাল আকাশ দেখে মুক্ত হাওয়া খায়। শুধু কি মুক্ত হাওয়া খায় না, পেশাব পায়খানাও খায়। ধুলাবালি তাদের গায়ে পড়ে না, কিন্তু কোনো একটা স্বর্ণের দানার মধ্যে, স্বর্ণের মালের মধ্যে, হীরার মালের মধ্যে কোনোদিন কোনো ধুলাবালির কণা পড়ে? বলে কোনো কুকুর বিড়ালে পেশাব করার সুযোগ পায় না। কেন? দামি জিনিস, এটা লকারের ভিতরে, প্যাকেটের ভিতরে, এটার গায়ে কোনোদিন ধুলাবালি লাগে না। কথা বলেন ঠিক কিনা? এমা আপনি অনেক দামি, আপনাকে আল্লাহ বেদামি বানায়া পাঠান না। আপনি যখন কোনো প্রয়োজনে, কোনো বিশেষ প্রয়োজনে বাহিরে যাবেন, প্রয়োজন ছাড়া বাহিরে যাওয়ার আপনার অনুমতি নাই। বিশেষ কোনো কারণে ডাক্তার দেখাবেন, কোনো মৃত্যু সংবাদ শুনছেন দেখতে যাবেন, বিশেষ প্রয়োজনে যদি আপনি বাহিরে যান, তাইলে খোলামেলা যাওয়ার অনুমতি আছে না বোরকা পরে যাওয়ার অনুমতি? বলে না কেন? বোরকা পরে যাইতে হবে। আজকাল কি আমাদের মা বোনদের মধ্যে এই পর্দা আছে? কয় না, কথা কয় না, নাই বললেই চলে। ব্রাহ্মণবাড়িয়া শহরে মার্কেটে যান, আশুগঞ্জে মার্কেটে যান, আরো বিভিন্ন জায়গায় মার্কেটে যান, হায় হায় লেডিস কাস্টমারের অভাব নেই। কথা কি ঠিক বলছি? লেডিস কাস্টমারের অভাব নাই। ও হেতু বিনা প্রয়োজনে ঘোরাফেরা করে। তোমাকে এই কাজের জন্য বানানো হয় না। তুমি বড় দামি, তুমি হলে মানব গড়ার ফ্যাক্টরি। তোমার থেকে যে মানবটা বের হবে, যে সন্তান বের হবে, মা তুমি যদি নেককার হও, দিনদার হও, আল্লাহর কসম তোমার সন্তান নেককার হবেই হবে। কথা কি ঠিক বললাম? যেই মা পর্দা মেনটেন করে, যে মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে মা দিনদার হয়, যে মা স্বামীর ইত্তেবা করে, স্বামীর ইতাআত করে, ফরমাবরদারি করে, কোনদিন স্বামীকে কষ্ট দেয় না, ওই মার সন্তান কোনদিন খারাপ হতে পারে না। এ মুসলমান, শেখুল হাদিস সাহেব বসা আছেন, আমিরুল মুমিনিন ফিল হাদিস, ইমামে বুখারী আলাইহির রাহমাত, যাকে আমিরুল মুমিনিন বলা হয় হাদিসের জগতে, হাফেজে হাদিস যাকে বলা হয়, তার ইতিহাস, তার জীবনে একটু পড়ে দেখুন। বাবা ছিলেন একজন পরহেজগার, বাবা ছিলেন একজন বড় দিনদার। বাবার নাম ছিল ইসমাইল, তার নাম ছিল মুহাম্মদ ইবনে ইসমাইল। মা ছিলেন একজন মুস্তাজাবাতুদ দাওয়া বুজুর্গ, আল্লাহ ওয়ালি, সুবহানাল্লাহ বলেন। ইমামে বুখারীর বাবা ইসমাইল মৃত্যুর সময় বলেন, আমি দুনিয়া থেকে যাওয়ার সময় তোমাদেরকে জানিয়ে যাই, লা আ'লামু ফি জামি'i মালি দিরহামান মিন শুবহাতি। আমার গোটা জীবনে হারাম তো দূরের কথা, মাকরু তো দূরের কথা, না জায়েজ তো দূরের কথা, আমার জীবনে কোনো টাকার মধ্যে সন্দেহ হয়েছে, একটা পয়সার মধ্যে সন্দেহ হয়েছে হালাল না হারাম, ওই টাকাটা কোনোদিন আমার পকেটের মধ্যে ঢুকাই নাই। সুবহানাল্লাহ, কি সতর্ক ছিলেন। আর আমরা তো হালালে হারামে, সত্যে মিথ্যায় ব্যবসা করি, বলি ভাই আল্লাহর কসম এটা আমার 100 টাকা দিয়ে কিনাই আছে, আসলে কিনছে 50 টাকা দিয়ে। হ্যাঁ, সত্য বলছে না মিথ্যা বলছে? কয় না, সবাই কয় না। ভাই এটা 1 নাম্বার কোয়ালিটির মাল, 2 নাম্বার কোনো মাল আমার কাছে নাই, এটা নিতে হলে এত টাকা দিতে হবে। এরকমের ব্যবসায়ী তো আশুগঞ্জ, সোহাগপুর, বাদরপুর, মেরাসানি এলাকায় নাই।
আপনি যদি বলেন কোনো ফলের দোকানওয়ালাকে কেউ থাকলে আবার রাগ করেন, ভাই আপনার আমি খুব বিশ্বাস করি, আমি হাত দিব না, আপনি নিজের হাতে বাইসা আমারে ভালো কিছু ফল দেন, হ্যাঁ দেখবেন যত পচা আছে সব দিয়ে আপনারে দিবেন। কে কথা ঠিক বললাম কিনা? হ্যাঁ, চিন্তা করছে এরকমের আল্লাহওয়ালা পাওয়া বড় মুশকিল, জাদি দেখবে না পসাডি বাইসা বাইসা দে। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আউফুল কাইলা ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। আল্লাহ বলেন দেখো সুন্দরভাবে মাপ যোগ দিও, খারাপ জিনিস কাউকে দিও না, খারাপ থাকলে বলে দাও যে এটা খারাপ নেবেন কিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বাজার মনিটরিং করতেন, বাজারে গিয়ে দেখতেন মালের কোয়ালিটি কি অবস্থা। একবার বাজারে গেছেন, গম নিয়ে সাহাবী বাজারে আসছেন, তো আল্লাহ নবী বলতেছেন তোমার গম উপরে নিচে সমান ঠিক আছে? তো জি হুজুর। আচ্ছা দেখি, হাত দিয়ে দেখে ভিতরে ভিজা আর উপরে শুকনা। কথা কয় না, উপরে শুকনা আর ভিতরে ভিজা। কেউ ভিতরে দিয়ে ভিজা উপরে শুকনা, বৃষ্টি হয়েছিল তো এই জন্য কিছু পানি ভিতরে ঢুকছে। তা আল্লাহ নবী কেউ বৃষ্টি তো অনেক শিক্ষিত, এটা সম্ভবত ঢাকা ভার্সিটির ছাত্র, তার কারণ এটা উপরে ভিজাই নাই, নিচে গিয়ে ভিজাইছে। কথা কয় না। মান গাসসানা ফালাইসা মিন্না, স্পষ্ট ভাবে আল্লাহর নবী জানাই দিবেন যারা ধোঁকামি করে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কথা বলেন ঠিক কিনা? আপনি বললেন ভাই ভালো জিনিসটা দেন, আর আপনাকে দিল খারাপ জিনিসটা, ধোঁকা দিল না, দিল না, আবার খারাপ জিনিসটা ভিতরে ঢুকাই দিয়া আপনি যেন বুঝতে না পারেন প্রতারণা করেন। কথা বলেন। তাইলে খুব ভালো করে বুঝেন, সন্তান যদি আল্লাহওয়ালা বানাইতে চান তাহলে আপনাকে সতর্কতার সাথে চলতে হবে। শাক সুটকি দিয়া খাবেন, তবু কোনো হারাম খাবেন না। কথা বলেন ঠিক কিনা? সুদি কারবার করবেন না, কখনো কারো জায়গা জমি আত্মসাৎ করবেন না, কারো সাথে প্রতারণা করবেন না। ঠিক কিনা বলেন? তাইলে আপনার সন্তান মানুষ হবে। আরেকটা ওয়াজ আমি সব জায়গায় করি, যুবক মধ্যবয়সী যারা আল্লাহর কাছে সন্তান চান, যখনই হাত তুলবেন কোনোদিন এই কথা আল্লাহকে বললেন না যে আল্লাহ আমার একটা ছেলে দেন, একটা মেয়ে দেন। এই দোয়া কোরআনে আল্লাহ শিখান নাই। যত নবীরা পৃথিবীর থেকে গেছেন সবাই সন্তানের জন্য দোয়া করছেন, কিন্তু সাথে ওয়ালাদান সালিহা, নেককার সন্তানের দোয়া করছেন, শুধু সন্তানের দোয়া করেন নাই। কথা কি বুঝাইতে পারলাম? শুধু সন্তানের যদি দোয়া করেন এটা এরশাদ শিকদারও হতে পারে, কালা জাহাঙ্গীর, টুকাই সুমন, আটকাটা মাসুদ, ঐশী। কথা কয় না। আর বিগত সময়ে যারা দুর্নীতিবাজ গেছে এদের মতো হতে পারে। কথা পায় না। বিগত সময়ে যারা মোবারকুল্লাহ, সাজেদ কই, এই জাতীয় বেয়াদবি শব্দ উচ্চারণ করছে এদের মতো কুলাঙ্গার সন্তান হবে। কথা বলেন ঠিক কিনা? ভালো সন্তান হবে না। আপনি আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ নেককার সন্তান দিন। কোরআনে কারীম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তিলাওয়াত করুন। কোন নবীরা শুধু সন্তানের জন্য দোয়া করেন নাই, নেককার সন্তানের জন্য দোয়া করছেন। লা ইন আতাইতানা ওয়ালাদান সালিহা, আদম আর হাওয়া আল্লাহর কাছে দোয়া করেন যদি আল্লাহ আমাদেরকে একটা নেককার সন্তান দান করেন। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে সন্তান চাইছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার সন্তান দিন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ পবিত্র সন্তান দিন। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ শিখাইছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলেন, এ গোলাম আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। এ মালিক আমাকে একটা নেককার স্ত্রী দিও, নেককার আল্লাহ আমার জীবন সঙ্গিনী দিও,
আর তার থেকে যে সন্তান হবে আল্লাহ ওই সন্তানগুলো যেন আমার চোখের শীতল হয়, কলিজার টুকরা হয়। এরকম দিনদার সন্তান আমাকে দিও। হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ এইরকম এই জাতীয় সন্তান তেলি নবীরা আমাদেরকে শিখাইছেন। শুধু সন্তান চাওয়া যাবে না, কি চাইতে হবে? নেককার দিনদার সন্তান চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু সন্তান চাইলে ওই সন্তান বদকার, ডাকাত, চোর, সুদখোর, ঘুষখোর, জেনাখোর, মদখোর, যত খুর আছে এগুলো হতে পারে। কথা বলেন ঠিক কিনা? হযরত আনসারী রাহিমাহুল্লাহ ওয়াজের জগতে একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন। গোটা বিশ্ব যাকে ছিল, বিশ্ব চিনত, বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন। তিনি ওয়াজের মধ্যে একটা কথা বলতেন, তার সাথে আমি আবার পরে দুইটা অ্যাড করছি, যে সারা জীবন আমরা বলছি যে সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশ হবে যদি সোনার মানুষ। মানুষ সব ডাকাতি করবে, চুরি করবে, রাস্তার মধ্যে রোডের পরিবর্তে বাঁশ দিবে। কথা বলেন ঠিক কিনা? শুধু কি রাস্তারে বাঁশ দে না জনগণেরও বাঁশ দে? কথা পায় না। এই যে সামনে নির্বাচন আসতেছে, আমাদের এক একটা ভোট যে কয়জনের কাছে বিক্রি করব আল্লাহ ছাড়া কেউ জানে না। যদিও আপনারা এই বাহাদুরপুরের মানুষ, মেরাসানি এলাকার মানুষ ভালো, অন্য এলাকার মানুষের কথা বলতে, যে আসে তার কাছেই নিজের ভোটটা বিক্রি করে। বিনিময় হইল পাতলা মাল, আসে না? পাতলা মালের বিনিময়ে ভোট বিক্রি করে। ভোট বিক্রি একজন এসে দিয়ে গেছে সবুজ কালারের দুইটা, আপনি টেনশন করেন না, আমার ভোটটা আপনি। পরের বার আসছে আরেকজন সুরমা কালারের নোট নিয়ে। সুরমা কালারের নোটের মূল্য কম না বেশি? বুঝছেন তো? সুরমা কালার কত? 1000। 1000-এর 2 নোট দিছে। এখন কয় যে আমার ভোটটা তো দিবই, আমার বাপ এবং মা মারা গেছে, হি দুইটাও দিব। কথা কয় না। আরেকজন দিছে 5টা সুরমা কালারের নোট। পরে 1 কিলোমিটার আগাই দিয়ে আসে আর কই, শুনেন, আমার ঘর গোষ্ঠী ব্রাদারের দায়িত্ব আমি নিলাম, আপনি টেনশন করেন। তাহলে একটা ভোট কয়জনের কাছে বিক্রি করে? এই এতগুলো টাকা দিয়া বেড়ারা ভোট কিনে পরবর্তীতে কি এই টাকাগুলো এর পকেট থেকে দিবে না আপনার আমার অংশের থেকে নিবে? আর যে এরাও যে না জায়েজ করে নেয় তা না, এরাও কিন্তু পোস্টারের মধ্যে নিচে লিখে দেয় যে আপনার মূল্যবান ভোটখানা দিয়া আমাকে জনসেবার সুযোগ দিন। দেখেন এ কথা লেখা থাকে কিনা? আপনার মূল্যবান ভোটখানা অমুক মার্কাই দিয়ে জনসেবার সুযোগ দিন। বাংলা ডিকশনারি অনুযায়ী সেবার একটা অর্থ হলো খাওয়া। কথা কয় না? হিন্দুরা এটা ব্যবহার করে। আপনি বসেন, আমি একটু সেবা করে আসি, তার মানে খায়া আসি। তাহলে তো হে আগে আপনার পোস্টার দিয়ে কয়ে বলাইছে আপনাদের নামে যত বরাদ্দ আসে সবগুলো আমার খাওয়ার সুযোগ দিন। কথা কি আমি খারাপ বলতেছি? তো হে আগেই তো আপনার কাছ থেকে ফতোয়া নিছে, যত বরাদ্দ আপনাদের নামে আসবে সবগুলো আমাকে খাওয়ার সুযোগ দিন। এখন যা আসবে এটি দিয়ে যে রাস্তা করব মনে করেন, ওটার মধ্যে মাল মেটেরিয়ালস কিছু দিব, যেদিন করব আগের দিনই রাস্তা ভেঙে দিব। আর ব্রিজ করতে গেলে তো রড দিব কোত্থেকে, এত টাকা পাবে কই? এই জন্য এক কামে দুই কাম, বাঁশ দে, ব্রিজেরও বাঁশ দে, জনগণকে কি দে। কি কথা খারাপ লাগতেছে? কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, সূরা নিসার আয়াত। আল্লাহ বলেন দেখো, ভোট একটা আমানত। এই আমানত যোগ্য পাত্রে, সঠিক পাত্রে, যাদের দ্বারা দ্বীন ইসলাম, দেশ জাতির খেদমত হবে, এদের পাত্রের মধ্যে এই আমানত তুমি প্রয়োগ করো। হে যত ভালো কাজ করবে তুমিও তার একটা অংশ পাবে। আর এই ভোট যদি খাইটা যা তাদেরকে যাও, বুঝেন না? বিগত দিন আমরা সংসদে দেখছি বাংলাদেশে মানুষ পাইছে না, বাউল শিল্পী রাস্তায় গান টান কয়ে বেড়াইছে, এডারে সংসদে ঢুকেছে, সংসদে গিয়ে ওকে খাইটা যা। কথা কয় না। একটা পর্যায়ে বিদ্যুতের অভাব দূর করার জন্য বিদ্যুৎ ফ্রি করে বিক্রি করছে। বিদ্যুৎ লাগবে, যখন মানুষের বিদ্যুতের লোডশেডিং হয়, হের বাড়ি যায় ঘেরাও করছে, হের আর খুঁজে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা?
এই সমস্ত বেশ্যাদেরকে দিয়া সংসদটাকে নাপাক করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটা দেশের সংসদ হবে ইসলাম ভিত্তিক যারা হবে, কলমা ওয়ালা যারা হবে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, এরা হবে জনগণের ক্যান্ডিডেট, এরা হবে জনগণের প্রতিনিধি। তাইলে এই দেশে কোনোদিন কোন রকমের দুর্নীতি হবে না, চুরি ডাকাতি হবে না, কোন রকমের অনিসলামিক কার্যকলাপ হবে না, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য সরওয়ার্দী উদ্যানে যাইতে হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা যখন নির্বাচন আসে সব ভুলে যাই। ভালো মানুষকে আমরা ভোট দিই না, কেন? টাকার খেলা চলে। কথা কি ঠিক বললাম? সম্মানিত সুধী, আমি অন্যদিকে চলে গেছি। তাইলে সোনার বাংলাদেশের জন্য কি লাগবে? সোনার মানুষ, ঠিক না? সোনার মানুষ যদি আপনি পাইতে চান, সোনার মা লাগবে। কথা কয় না, এটা আমি বাড়াই, আনসার হিসাবের সাথে এই কথাটা আমি বাড়াই। আর সোনার মা কোনো শপিং মলে, কোনো নামি দামি মার্কেটে পাওয়া যায় না, এ সকল মহিলা মাদ্রাসায় পাওয়া যায়। কথা কি ঠিক বললাম? ছোট থেকেই মহিলা মাদ্রাসায় যারা পড়ে, ছোট কাল থেকেই একটু বড় হওয়ার সাথে সাথে বোরকার ভিতরে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনেক অভিভাবকরা মহিলা মাদ্রাসার ফারুক সাহেব হুজুরকে বলে দেয় যে, হুজুর আপনার মহিলা মাদ্রাসার ছাত্রী আমার ছেলের জন্য একজন রাইখেন, সিরিয়াল দেয়া রাখে। কেন? জানে যে এই বৌমাটা আমার ঘরে আসলে আল্লাহর রহমত নাযিল হবে। কথা কি ঠিক বললাম? আর অপর দিকে যারা মাস্টার্স, অনার্স, আরো বহু কিছু অর্জন করছে, শিক্ষা দীক্ষার অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? বয়স হয়ে গেছে 40, পাত্র আসে না। শেষ পর্যন্ত পত্রিকার মধ্যে অ্যাড দেয়, পাত্র চাই, পাত্রী চাই। থাকে না পত্রিকার মধ্যে? তো লেখা থাকে যে অনার্স পাশ করা, অর্থনীতির উপর অনেক যোগ্য একজন পাত্রী আছে, যদি কোনো যোগ্য পাত্র পাওয়া যায় গুলশানে 2 কাঠার একটা বাড়ি দেওয়া। না করছিল কলা ছিলে মানুষে বাজারে নেয় না। আর আমি যুক্তি দেখাইছিলাম, যারে মানুষ নিবে, কিনবে, সিলবে, খাবে, আমি যদি একটু সহজ করে দেওয়ার বলে আসুন কিনুন আর গিলুন। কথা বলেন ঠিক কিনা? শুধু কিনবেন আর গিলবেন। এখন তো দেখা গেল যে অবস্থা খারাপ, কেউ তো আমার কলা নেয় না। লাস্ট পর্যন্ত চিন্তা করছে, এই ছোলা কলা নিয়ে যদি বাড়িতে যা, তাহলে আমারে স্বাগতম জানাইব ঝাড়ু দিয়া। কথা কয় না? কি দিয়া স্বাগতম জানাইব? ঝাড়ু দিয়া স্বাগতম জানাইব। সন্ধ্যার সময় সে ঘোষণা দিচ্ছে, আসেন আসেন, 2টা নিলে, 1 হালি কলা নিলে 10 টাকা, 2 হালি নিলে 20 টাকা। কিছু পোলাপান চিন্তা করলো, কলা যে পরিমাণ খাওয়া যাক, খাইলাম, টাকা তো পাই না। এখন একজন এসে আমারে 2 হালি দেন, আরেকজনকে আমারে 3 হালি দেন। ইয়া আল্লাহ, এতক্ষণ কোনো কাস্টমার নাই, এখন কাস্টমারের লাইন লাগছে। এটি কি কলা খাইতে আইছে না টাকা নিতে আইছে? কথা কয় না? ঠিক তদ্রুপ যেই সকল নারীরা বেপরদায় চলছে, পর্দার ভিতরে আসে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, সবাই জানে তাদের সতীত্ব ঠিক না। এই জন্য তাকে কেউ বিয়ে করতে চায় না। কিন্তু মহিলা মাদ্রাসায় যারা পড়ে, আলহামদুলিল্লাহ, এদেরকে ছোট কাল থেকেই পর্দার ভিতরে রাখা হয়, দিনের ভিতরে রাখা হয়। তাই একটা এই জাতীয় দিনদার মেয়ে নেওয়ার জন্য অনেক অভিভাবকরাই আগ্রহী হয়ে থাকে। তুই যে গান শুনতে শুনতে ঘুমাইলি, ওই ঘুমের মধ্যে তো তোর রূহ আল্লাহর কাছে পারে। কথা বলেন ঠিক কিনা? এরকমের ঘটনা বুধ মেরাসানিতে ঘটে নাই, ভাদুরপুরে ঘটে নাই যে ঘুমাইছে ভালো মানুষ আর সজাগ হয় না। কথা কয় আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ ডাক দেয়া কই, যুবক তুই কোন সাহসে কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া গান শুনতে শুনতে ঘুমাইলে?
ওই ঘুমন্ত অবস্থায় যদি তোর মৃত্যু হয়ে যায় তাইলে সুজা তোর ঠিকানা জান্নাত। হ্যাঁ, তাহলে আমি ভুল করে বলেছি। এই জন্য আল্লাহ নবী বলেন, এ যুবক, যখন তুমি ঘুমাইবা সুন্নতি তরিকায় ঘুমাইও, আর ছোট্ট একখানা দোয়া পড়ে ঘুমাইও, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমের সময় যদি তুমি দোয়া পড়ো, হে আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করতেছি, আবার যদি সজাগ হয় আমার দেহের মধ্যে রূহটা যদি ফেরত আসে গো, তাইলে তোমার নামে আমি সজাগ হব। সুবহানাল্লাহ। যে ব্যক্তিটা নিজেকে আল্লাহর কাছে সুপুর্দ করে দেয়, আল্লাহর কাছে সঁপে দেয়, আল্লাহর নবী কয় এই সুন্নত তরিকায় যদি তুমি ঘুমাইতে পারো, দোয়া পড়ে যদি তুমি ঘুমাও, হাদিসের মধ্যে আসে আল্লাহর হাবিব কয় মুত্তা আলাল ফিতরা, তাইলে তুমি ইসলামের উপর তোমার মৃত্যুবরণ হলো, তোমার গায়ে লেখা হয়ে যাবে মেড ইন জান্নাত। আর জোরে কোন সুবহানাল্লাহ। কি লেখা হবে? মেড ইন জান্নাত। কেন? সুন্নত তরিকায় তুমি ঘুমাইছো। হাইরে মুসলমান, ঘুমের সময় ছোট্ট একটা দোয়া আমরা পড়তে পারি না। আর এখন তো এমন জামানা আছে, ছোট কালে যে বাচ্চারা মক্তবে গিয়ে দোয়াগুলো শিখতো, এই লাইনও বন্ধ করে দিছে। এখন মক্তবের পরিবর্তে কেজি খুলে গেছে। কি ঠিক বললাম? বাচ্চা হইলো ওজন 1 কেজি, বই দিয়ে তার পিঠে 1 কেজি, তাহলে 1 কেজি বই দিয়ে আরেক কেজিতে পাঠায়। কি শিখবো? হেতো শিখবো তারা হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের মাথায় খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। যে বাচ্চাগুলো একটু ট্যালেন্ট হয়, এই বাচ্চাগুলোরও দেখা যায় একটু কথা বলতে শিখলে মা মা, এই যে বইয়ের মধ্যে লেখা আছে যে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের মাথায় খাড়া দুটো শিং। আমাদের গরুর মাথায় তো 2টা শিং আছে, কই কোনোদিন তো আন্ডা পারতে দেখলাম না। কথা কয় না। তাহলে একটা গাঞ্জা করে মিথ্যা কথা হইল না? কথা কয় না। খাড়া দুটো শিং থাকলেই যদি ডিম পারে, তো আমাকে গরুটা ডিম দেয় না কেন? ছাগলটা ডিম দেয় না কেন? অথচ ওখানে লেখাইছে তারা হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের মাথায় খাড়া দুটো শিং। তো মাথায় খাড়া দুটো শিং কি ছাগলের নাই? ছাগলের পিছন দিয়ে কি কোনোদিন ডিম বেরিয়েছে? হ্যাঁ। আর যার পিছন দিয়ে ডিম বাইরে এর মাথায় গিয়ে শিং আছে। আপনাদের এলাকায় হাঁস মুরগির এগুলো শিং তো একটা 1 হাত করে লম্বা। কতগুলো আজগুবি কথাবার্তা শেখায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মুসলমান মুসলমান এই জন্যে এই সমস্ত জিনিসগুলো মুসলমানদের বাচ্চাদেরকে মক্তবে শেখানো হতো পরিকল্পিতভাবে। কিন্ডারগার্টেন খুলে, নার্সারি খুলে, কেজি খুলে আমার মুসলমানদের সন্তানদেরকে দ্বীন আর ইসলাম থেকে মাহরুম করা। কথা কি ঠিক বললাম? আপনার সন্তানকে আপনি FCPS FRCS করা ডাক্তার বানান, যে ডাক্তার আক্তার সাহেব আছেন এখানে, অনেক দিনদার ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার বানান, লয়ার বানান, ব্যারিস্টার বানান, দার্শনিক বানান, বৈজ্ঞানিক বানান। इस्लाम निषेध करना तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में झूलो, जायज़ है गुबारू में उड़ो, चरख में झूलो, जायज़ है गुबारू में उड़ो, चरख में झूलो। बस एक सुखन बंदा आजिज़ के सोलो, अल्लाह व नबी अपनी हकीकत को ना भूलो। सुभान अल्लाह। কত দামি কথা ডক্টর ইকবাল বলছেন। আরে তুমি যাও না, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যাও, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাও, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যাও, ঢাকা ভার্সিটিতে যাও, চট্টগ্রাম ভার্সিটিতে যাও, রাজশাহী ভার্সিটিতে যাও, যেখানে যাও সেখান থেকে তুমি বিদ্যা অর্জন করো, নিষেধ নাই। কিন্তু আগে তো তুমি মুসলমান হয়, আগে তো তোমার সন্তানকে মুসলমান বানায়, ইমানদার বানায়। আর যদি তা না করেন, মাগরিবের পরে মাওলানা আলোচনার মধ্যে বলেছেন সূরাতুল আযাবের আয়াত, ওই সন্তান আপনার আমার নামে আল্লাহর আদালতে মামলা ঠুকে দিবে। আল্লাহ আমার অভিভাবকরা আমাদেরকে কোরআন শিখায় না, আমাদেরকে দ্বীন শিখায় নাই, ইসলাম শিখায় নাই। যে কারণে আজকে আমরা গুনাহগার হয়ে, নাফরমান হয়ে, লাইনচ্যুত হয়ে, পথভ্রষ্ট হয়ে আজকে জাহান্নামে আসছি। ঠিক আছে, কপালে ছিল জাহান্নামে যাইতে হবে, আমার যা শাস্তি হবে আমার মা বাবা তার দাবও শাস্তি দিবে। কথা বলেন ঠিক কিনা? কখন কি উপায়টা হবে বলে আল্লাহর আদালতে গেলে কি সুরমা কালারের বান্ডিল বিনিময় করলে মনে হয় একটু হালকা হয়ে যাবে।
সবুজ কালারের দিলে তো অবশ্যই আল্লাহ বলবে তোর বিষয়টা একটু আলাদাভাবে দেখবো। কথা বলে দুইটা পশুর মধ্যে আল্লাহ ইনসাফ কায়েম করবেন, তাহলে মানব জাতির মধ্যে কি আল্লাহ ইনসাফ কায়েম করবেন? আদালত, ইনসাফের আদালত কায়েম। তখন আমার আপনার কি উপায় হবে বলেন? এ যুবক, এই গান শোনার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠান নাই, নেশা করার জন্য দুনিয়াতে পাঠান নাই, নারীদের পিছনে দৌড়ানোর জন্য, প্রেমিকার পিছনে সময় নষ্ট করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠান নাই। আরে কোরআনের আয়াতে আয়াতে পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ যুবকদেরকে ডাইকা কয়, আর এই সমস্ত পচা গান্দা এগুলোর পিছনে যেন সময় নষ্ট করি, টাকা নষ্ট করিস, ঘন্টাকে ঘন্টা সময় নষ্ট করে তাদের সাথে রিলেশন করো, প্রেমের সম্পর্ক করো। আল্লাহ কই যেই সুন্দর প্রেমিকার গার্লফ্রেন্ড তোমাদের জন্য আমি জান্নাতে রাখছি, এটির সামনে তো এটি কিচ্ছুই না। সুবহানাল্লাহ। আল্লাহ লোক দেখাইছে দুনিয়ার এই সমস্ত সম্পর্ক বর্জন কর, তওবা কর, আমি আল্লাহ তোকে হুর আর গিলমান দিয়ে স্বাগতম জানাবো। আর কিসের তুই হিন্দি গান শুনি? আমি আল্লাহ মাহফিল করে এমন সুন্দর আওয়াজ তোকে শোনাবো। হায় হায়, দাউদ নবী আয়েশা সরাসরি তিলাওয়াত করবে, যেই নবীর কণ্ঠ শুনলে মাছগুলো নদীর মধ্যে লাফাইতে থাকে, পাখিগুলো আকাশের মধ্যে পাখা নাড়াইতে থাকে, জঙ্গলের পশুগুলো জমা হয়ে মাথা নাড়াইতে থাকে। সুবহানাল্লাহ। فَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَهُمْ فِي رَوْضَةٍ يُحْبَرُونَ। সূরাতুল রুমের 15 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়া কয়, এ গোলাম, যদি নেককার হয়ে দুনিয়া থেকে আসতে পারো, দিনদার হয়ে যদি আসতে পারো, যুবক, যদি দুনিয়ার ধান্দা দুনিয়ার গুনাহগুলো বর্জন করে নেককার হয়ে যদি দুনিয়া থেকে আসতে পারো, এ যুবক, আমি আল্লাহ তোমাকে এমন জান্নাত দেব, এমন সুন্দর জান্নাত দেব, যে জান্নাতের মধ্যে সুন্দর একটা বৃক্ষ আমি রোপণ করে দিব, যে বৃক্ষের পাতায় পাতায় ডালে ডালে আল্লাহ বলেন গান গাইতে থাকবে। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিন কিরাম লেখেন, ফাহুম ফি রাউদাতি ইউহবার, এমন বাগানে থাকবা শুধু আনন্দ দিতে, মিউজিকগুলো ঢালে ঢালে বাজবে, এমন সুন্দর মনোরম হবে, তুমি জীবনে কোনো ঢোল তবলা যা তো দপ্পর 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 করে, আর ওইটি এমন সুন্দর বাজাবে, মনে চাই যে কি সব কিছু বাদ দিয়ে শুধু এগুলোই শুধু। সুবহানাল্লাহ। আর যারা নেশা নেশা খায় আর তারপরে এলোমেলো হয়ে যায়, রাস্তার পিলারে জড়াইয়া দেয়, এই পিলারটা মাঝখানে কে বসাইছে, হয় না? যেগুলো মেয়াদ উত্তীর্ণ বোতল খায়, তার সিরাগুলো আছে না, এরকম নেশা ইয়াবা বাবা খায়, এখন তো তার কাজ করে না মাথায়, যায় পিলারে জড়ায়। এই পিলারটারে মাঝখানে রাখছে গেরি, এই রাস্তার পিলার কি মাঝখানে না সাইডে? হ্যাঁ দেখে গই, তাহলে তার তো ঠিক আছে না নষ্ট হয়ে গেছে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয়, এই দুনিয়ার মেয়াদ উত্তীর্ণ বোতল খাবে না, নেশা করবে না, ইয়াবা বাবাতে লিপ্ত হবে না, আমি আল্লাহ তোকে জান্নাতের মধ্যে নেশার নহর দিই, খাবি আর মজাই লাগবে। ফিহা আনহারুন মিন খামরিন লাযযাতিন লিশারিব। আল্লাহ তাআলা লোভ দেখাইতেছেন আমাদেরকে, কেন দুনিয়ার এর মধ্যে লিপ্ত। যুবক শোন, তোমার যৌবনকালটা আল্লাহর কাছে অনেক দাম। একটা সরকার যদি তার সরকারি কর্মকর্তাকে এলপিআরে এবং যখন রিটায়ার্ড হয় তাকে বোনাস দিতে পারে, বিভিন্ন রকমের সরকারি ফ্যাসিলিটি দিতে পারে, তো সরকার থেকে কি আমার ক্ষমতা কম না বেশি? কথা কয় না। আল্লাহর ক্ষমতা কম না বেশি? আল্লাহকে সরকার যদি তার কর্মকর্তারে খাটায়া শেষ জীবনে এলপিআরে বসাইয়া তাকে বিভিন্ন রকমের ফ্যাসিলিটি আর সরকারি বোনাস সুযোগ সুবিধা দিতে পারে, আমি কেন পারবো না? এ যুবক, যৌবনকালে তুই নামাজ পড়বি, যৌবনকালে তুই ইবাদত বন্দেগী করবি, বুড়াকালে তুই ঠিক মতো দাঁড়াইতে পারিস না, ঠিক মতো রুকু সেজদা দিতে পারিস না, বসে বসে পড়ি, আমি আল্লাহ ওই জোয়ান কালের ইবাদতের সব তোর আমার নামাই, ঠিক না বে? ঠিক। এরপরে কি কয় আল্লাহ জানেন? যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সবাই নাফসি নাফসি বলবে, যুবকদেরকে আল্লাহ বলবেন, যে যুবক নাশআ ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের মধ্যে তার যৌবনকালটা কাটাইছে, কোনো রকমের ধান্দার মধ্যে গুনার মধ্যে লিপ্ত হয় না, আল্লাহ পাক বলেন, এই যুবক, তোমার জন্য আমি আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা রাখছি। সুবহানাল্লাহ, জোরে কান। এই জন্য আমার এই যুবক, আলহামদুলিল্লাহ, আপনারা খুশি হবেন, গোটা বাংলাদেশে যেখানেই যাই, বড় বড় মহাসম্মেলনগুলো, ইসলামী সমাবেশগুলো, ওয়াজ মাহফিলগুলো আমার এই যুবকরা আঞ্জাম দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, জোরে। আমরা আশা করতেছি যেইভাবে যুবকরা অগ্রসর হচ্ছে, যুবকরা যেদিকে যায় ওই দিকেই কাত হয়ে যায়।
কথা কয় না। স্কুলের কিছু পোলাপাইন জনগণের দোয়া নিয়া এরা রাস্তায় বাইর হইছে, 16 বছরের ক্ষমতা 16 সেকেন্ডে শেষ।